আজকে সকালবেলা ফার্মে আসলাম। ফার্মে আসার পর দেখলাম কিছু পাখির পেছনে লেজ ঠোকরাঠুকরি করেছে, লেজ ঠোকরাঠুকরি করে রক্ত বার করে দিয়েছে। তো যে নিয়ে আমি আজকে যে উদ্দেশ্যে ভিডিওটা করছি, যে সোনালী মুরগির বিভিন্ন কারণে এই ঠোকরাঠুকরির সমস্যা আসে। আমার ফার্মে সোনালী মুরগি ঠোকরার প্রধান কারণ যেটা বুঝতে পারলাম সেটা হলো সোনালী মুরগির শরীরে হালকা কক্সি আছে, পেটের নাড়িতে ওদের ঘা আছে, সে ঘায়ের কারণে অস্বস্তি বোধ হচ্ছে আর একে অপরের ঠুকরে নাড়ি ভুঁড়ি পর্যন্ত বার করে মেরে ফেলছে। তো এই সমস্যার সমাধানের জন্য কি ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায় সেই নিয়ে আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও দেব। আমি সোনালী মুরগির প্রথম পেটের ঘা আর কক্সির সমস্যার জন্য সুপারকক্স মেডিসিন দেব। সুপারকক্স মেডিসিন দেওয়ার পর আমি এদেরকে ওসমন ভিটামিন দেব আর অস্টোভেট দেব। কতটা দেব? 100 কেজি বডি ওয়েটে 15 ml করে দেব। তো এই সোনালী মুরগি চাষ করতে গেলে এই একটা বড় সমস্যা, এদের একটা বয়সে ঠোকরাঠুকরি করে। আর আরও একটা কারণ হচ্ছে আমার সোনালী মুরগি টাইম মতন বাড়তে পারেনি বলতে এটা বোঝাতে চাইছি, সোনালী মুরগির প্রথম দিকে গাউডের সমস্যা হয়, কিডনির সমস্যা, যার জন্য সোনালী মুরগি ঠিকঠাকভাবে বেড়ে উঠতে পারেনি। সোনালী মুরগি যখন ঠিকঠাক করে বেড়ে উঠতে না পারবে, ওদের শরীরে একটা অস্বস্তি বোধ হয়। সেই অস্বস্তি বোধের কারণেও সোনালী মুরগি অনেক সময় ঠোকরাঠুকরি করে। প্রধানত ওদের শরীরে অস্বস্তি বোধ হচ্ছে ঘায়ের কারণে পেটে, আর দ্বিতীয়ত হচ্ছে শরীরে ক্যালসিয়াম ও ভিটামিনের অভাব। তো এই সমস্যা সমাধানের জন্য সুপারকক্স মেডিসিন, যেটা লিটারে 2 গ্রাম করে দিতে হবে, আর ওসমন ভিটামিন 100 কেজি বডি ওয়েটে 15 ml, আর অস্টোভেটও 15 ml করে দিতে হবে। নেক্সট ভিডিও আমি পরবর্তী ভিডিওতে ছাড়বো যে কি পরিবর্তন হলো, আমার এই ট্রিটমেন্টটা কতটা কার্যকারিতা হলো সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার দিয়ে ভিডিওটাকে সবার কাছে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।